11টার কিছু আগে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র প্রবেশ করেন এবং তার গাড়ি বহরে 6টি গাড়ি ছিল, নিরাপত্তার গাড়ি সহ 6টি গাড়ি ছিল তার বহরে। 11টায় ঠিক শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, এফওসি, যেটা বলা হচ্ছে যে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সি। তো সকাল 9টায় তিনি ঢাকায় পৌঁছান। এরপর বাকি আনুষ্ঠানিকতা সেরে সকাল 11টায় বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক, তারপর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এটি হচ্ছে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি। এবং এই আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে এই আলোচনার মধ্যে যে বিষয়গুলো আসবে সেগুলো ইতিমধ্যে আপনারা জানান, কারণ গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। কারণ এমন একটা সময় এই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক একেবারে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে, তলানিতেই বলা যায়। অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আগে যে সম্পর্কটা ছিল, ঠিক এখন সেই সম্পর্ক রিভার্স করে মানে পিপল টু পিপল একটা বিদ্বেষপূর্ণ সম্পর্ক হয়ে গেল। ভারতের পিপল যেরকম বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশি পিপলও ভারতের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা কিন্তু চালাচ্ছে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক কোনোভাবেই আর আগের মতো নাই এবং সেই বাস্তবতা মেনেই কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে, যেটি গত 4 মাস ধরে শেখ হাসিনার পতনের পর যেটি শুরু হয়েছিল, যে বাংলাদেশের এই 4 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশের সীমানায় দুজনকে সীমানায় গুলিবিদ্ধ হয়েছে, হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসতে পারে এবং সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, অর্থাৎ এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতি কীভাবে উন্নত করা যায়, সেই উন্নতির একটা পথ বা সুযোগ তৈরি হবে এই আজকের এই যে বৈঠকটি, যেটি হচ্ছে এফওসি, যেটি হচ্ছে সেই বৈঠকের মাধ্যমে। বিকেল 5টা নাগাদ হয়তো এই সামগ্রিক 3টি বৈঠক শেষ হওয়ার পর একটা ব্রিফিং হবে। সেই ব্রিফিংয়ের মধ্যে হয়তো আমরা জানতে পারবো আসলে আলটিমেটলি যে দুই দেশের যে এখন যে অচলায়তন চলছে, সেই অচলায়তন ভাঙার জন্য কী ধরনের উদ্যোগ বা কী ধরনের আলাপ আলোচনা হয়েছে। যেটি শোনা যাচ্ছে বা যেটি বিশ্লেষকরা বলছেন যে এই যে বৈঠকটি আজকে হচ্ছে এফওসি, সেই বৈঠকের মধ্য দিয়ে যে বাংলাদেশ এবং ভারতের যে এখন যে বর্তমান সম্পর্ক যেটি তলানির দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে খুব বেশি একবারে রেডিক্যালি চেঞ্জ হয়ে যাবে বা খুব বেশি উত্তরণ হবে এমনটি বলা যায় না। এটি হতে পারে, এই বৈঠকটি মূলত হতে পারে যে যেহেতু 4-5 মাস ধরে এক ধরনের অনিশ্চয়তা চলছে দুই দেশের মধ্যে, সেই কারণে যে পাশাপাশি একেবারে মানে এই 4-5 মাসের মধ্যে প্রথম সরকারের উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হচ্ছে, আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি হচ্ছে, সেই কারণে যে সামনাসামনি বসা, মুখোমুখি বসা, তারপর চোখে চোখ রেখে কথা বলা, হ্যাঁ, এবং কীভাবে সামনের দিনে এখন যে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি বিদ্যমান, সেই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা, এই যে একটা সুযোগ তৈরি হলো, সেই সুযোগটাই গত 4-5 মাসের মধ্যে সবচেয়ে বড় অর্জন। এটি কিন্তু বলছেন যে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন তারা। তো এই বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে, যেটি সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সেক্রেটারি এবং পররাষ্ট্র উপদেষ্টা সবসময় বলে আসছেন যে এতদিন ধরে বাংলাদেশের যে বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যে নতজানু একটা পররাষ্ট্রনীতি মেনটেন করত, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক, দুই দেশের রেসপেক্টফুল একটা সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, সেটি হচ্ছে বাংলাদেশের চাওয়া। বাংলাদেশের তরফ থেকে কিন্তু সেই প্রস্তাবই বারবার দেওয়া হচ্ছে এবং ভারতের তরফ থেকে কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলা হয়নি। এখন যেহেতু পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এসেছেন এবং তিনি খুব জানু কূটনীতিবিদ, কারণ তিনি এর আগে চীনের অ্যাম্বাসেডর ছিলেন, তারপর মিয়ানমারের অ্যাম্বাসেডর ছিলেন এবং তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সব মিলিয়ে তিনি যে বাংলাদেশে আসছেন, এটার গুরুত্ব কিন্তু নিঃসন্দেহে অনেক বেশি এবং সেই জায়গায় শেষ পর্যন্ত আসলে এই যে আলোচনার জায়গাটা কি, কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, বিকেল 5টার দিকে হয়তো সেটি হয়তো জানা যাবে।